আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন। আজকে চলে আসলাম আমার ডায়মন্ড ডাব ঘুঘু পাখির আরও একটি সুন্দর আপডেট নিয়ে। আপনারা জানেন আমরা 2 দিন আগেই এখান থেকে বাচ্চা সংগ্রহ করছি। আমাদের যে বাচ্চাগুলো এখানে আছে, আলহামদুলিল্লাহ ওরা সেলফ ফিড হয়ে গেছে, নিজের থেকে খেতে পারে, যার কারণে আমরা ওদের সেপারেট করে দিয়েছি। আমরা এই কেজে বা এই আমাদের সেটআপের এই স্থানটা কেন নির্বাচন করেছি ওদের রাখার জন্য, তার একটি রিজন হচ্ছে এখান থেকে সকল পাখি মোটামুটি পরিপূর্ণভাবে দেখা যায় এবং আমাদের যে এনভায়রনমেন্ট, মানে আমাদের যে আবহাওয়া বা আমাদের যে সেটআপের মূল ফটক, এটা ঠিক সামনেই আমরা এখানে রাখছি, যাতে করে ওদের ভয় ভীতিগুলো দূর হয়ে যায় এবং সকল কিছু সবসময় দেখতে পারে এবং এই আবহাওয়ার সাথে পরিপূর্ণভাবে সেটআপ হয়ে যেতে পারে। কারণ আপনার পাখি আপনার এমন একটা জিনিস যে আপনি যে স্থানে রাখবেন সেই স্থানের সাথে যদি আপনার পাখি খাপ না খায়, সেক্ষেত্রে আপনি ব্রিডিং ভালো পাবেন না এবং আপনি ভালো পরিমাণ ডিম বাচ্চা তো আশা করাই যায় না এবং আপনার পাখি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, রোগবালা হওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে আমরা রাফ অ্যান্ড টাফ স্থানে রাখছি। এখানে আমাদের মানে সকল প্রকার পশু পাখি ছাদে সকলের আনাগোনা, মানে সব বিষয় ফেস করে ওরা আসলে ধীরে ধীরে বড় হবে। ওই জন্য আমরা ওদের এখানে রাখছি, যাতে সাহসটা বৃদ্ধি পায় এবং ওদের কোনো সমস্যা যাতে না হয়। আমাদের অন্যান্য যে সকল পাখি আছে, আপনারা জানেন আমাদের এই খাঁচার একটি পাখি মারা গেছে। একটু আগে আমাদের এই পাখিটা বের হয়ে গিয়েছিল। আমাদের এই পাখির খাঁচার নিচে কাঠ দিয়ে, এই যে দেখুন, কাঠ দিয়ে মারা আছে নিচের অংশটা, যাতে করে পাখির যে পটিগুলো ওগুলো বের হয়ে নিচে পড়ে যেতে পারে। দুর্ভাগ্যবশত একটু রোদের কারণে, অতিরিক্ত গরমে আমাদের একটি কাঠ অতিরিক্ত ফাঁক হওয়ার কারণে, ওই যে আমি ওইটা কাঠটা দিয়ে রাখছি, ওখানে অতিরিক্ত ফাঁক হয়ে যাওয়ার কারণে ও ওই দিক দিয়ে শুধু বের হয়ে যায়। আল্লাহর রহমতে ওর বের হয়ে পালাই না গিয়ে আমাদের সেটআপের ভিতরে ছিল, যার কারণে আমরা ধরে ওকে ঢোকায় রাখছি। আর যেটা ফার্স্টে দেখালাম আমাদের ডায়মন্ড ডাব ঘুঘু পাখি, এটার যে আপডেট সেটা হচ্ছে, আপনাদের আমরা বলেছিলাম যে 2 দিন পরে আসলে আপনারা 2 দিন পরে পাখির খাঁচার ভিতরে যে নেস্টিং ম্যাটেরিয়াল ওইটা দিয়ে দেবেন। আমি কেন বলেছিলাম আপনাদের, আমি যদি দেখানোর চেষ্টা করি, আপনারা একটু দেখুন। এই যে ডিমে বসে গেছে, এই যে দেখুন, আপনারা ডিমটা দেখতে পাচ্ছেন কিনা আমি সঠিক জানি না। আলহামদুলিল্লাহ এখানে ওরা ডিম অলরেডি পেড়ে দিছে। আমি আর বিরক্ত করব না। আজকে সকালবেলা আমি যখন এই নেস্টিং ম্যাটেরিয়ালটা খাঁচার ভিতরে যখন ঢোকাই, তখনই দেখি ওরা একটা ডিম দিয়ে দিছে। আমি নেস্টিং ম্যাটেরিয়ালটা দিয়ে ডিমটা রেখে দিছি। আলহামদুলিল্লাহ কত সুন্দর আমাদের ব্রিডিং প্রসেস চলছে, আর কিভাবে বাচ্চা বড় হয় ফোটে, আমি সকল বিষয়ে ভিডিও আপনাদের আস্তে আস্তে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিওতে। আমাদের বাজরিকা পাখি এখনও ব্রিডিং করে নাই। আমি আশাবাদী যে ব্রিড করবে, কিন্তু অতিরিক্ত গরমে যদি ব্রিড না করে, সেক্ষেত্রে আমি পাখিকে কোনোভাবে ফোর্স করব না। সে নিজে থেকে করলে করবে, না হলে আমরা গরমের সিজনে ব্রিড করব না। আর আমাদের তো বললামই যে একটি পাখি মারা গেছে। যদি এই পাখিটা মেল ফিমেল যদি কনফার্ম হয়, তখন আমরা এটার জন্য ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আর আপনারা জানেন আমাদের ওইখানে আমাদের কবুতরের সেটআপের ভিতরে ডায়মন্ড ডাব ঘুঘু পাখি আছে এক পেয়ার। ওদেরও মাশাল্লাহ ওখানে ডিম আছে। ওদের একটি ডিম নষ্ট হয়ে গেছে, আমি ফেলে দিছি। আর আরও একটি ডিম ওটা জমে গেছে। আলহামদুলিল্লাহ কয়েকদিনের ভিতরেই এই ডিমটা ফুটে যাবে। এই যে দেখুন, এই ডিমটা ফুটে যাবে। আর আমাদের পরবর্তী ভিডিও কবুতর নিয়ে আসবে, একটি সুন্দর একটি কবুতরের বিষয় নিয়ে আমরা ভিডিও করব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই।